ওয়ালাইকুম। অনেকে বর্তমান ইনকিউবেটর মেশিন নিয়েছে। নতুন মানুষ বুঝতেছেন না যে বাচ্চা কিভাবে ফুটাবেন বা কিভাবে ফুটতেছে। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের বর্তমান পার্সেন্টেজ হচ্ছে হ্যাসিং পার্সেন্টেজ 86, 87, 88 এর ভিতরে। তো যারা বলতেছেন যে ডিমের ভিতরে বাচ্চা আটকে নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা আর্দ্রতা পাচ্ছে না বা আদার্স অনেক সমস্যা হচ্ছে, তাদের জন্য পরামর্শ থাকছে আজকে আমার এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা কত সুন্দর ফুটেছে, দেখেন। হয়তো অনেকে মনে করবে যে এমনি এমনি বলতেছে, দেখেন আমাদের বাচ্চার ফোটার কোয়ালিটিটা দেখেন, এত সুন্দর কোয়ালিটি বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। 87-88% বাচ্চা ফুটেছে, দেখেন সবগুলো টেস্ট মাশাআল্লাহ। দুটো মেশিন ভরা আমাদের বাচ্চা আজকেও বের হবে আলহামদুলিল্লাহ। তো যারা নতুন, আমাদের ডিজিটাল যে মেশিন, সেখানে যেটা কন্ট্রোলার XM18, এখানে আমরা হ্যাচারে 37.1 বা 37.2 দিয়ে রেখেছি টেম্পারেচারটা। আর হিউমিডিটিটা, আর্দ্রতাটা রাখবেন আপনি 60 থেকে 65-র ভিতরে। এরকম যদি আর্দ্রতাটা ঠিকঠাক রাখতে পারেন তাহলে হ্যাচারের সমস্যা হবে না। আর সেটার মেশিনে 37.4 থেকে 37.5 ডিগ্রি রাখতে হবে। আর আর্দ্রতাটা 55 থেকে 62-র ভিতরে রাখবেন। আশা করি এতে হ্যাচিং পার্সেন্টেজ অনেক ভালো হবে। আর যে মারা যাওয়ার যে সমস্যাটা দেখাচ্ছে, অনেক সময় হয় কি, এখন যে ছোট মেশিনগুলো 100 বা 200 ক্যাপাসিটি, এগুলোতে টার্নিং এর সমস্যাটা বেশি দেখা যায়। আর টার্নিং এর সমস্যা যখনই দেখা দিবে তখনই বাচ্চা ভিতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অন্তত টার্নিংটা যেমন 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে যদি আপনি ঘুরে দিতে পারেন, তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন। আর বিশেষ করে টেম্পারেচারটা 37.2 বা 37.3, যেহেতু এখন দিনের বেলা গরম পড়তেছে, এই জন্য আপনি 37.2 থেকে 37.3 রাখতে পারেন। এতে টেম্পারেচারটা অ্যাকুরেট থাকবে এবং অ্যাকুরেট সময় বাচ্চাটা বের হবে। যদি এর কম থাকে তাহলে বাচ্চাটা দেরিতে বের হবে, আর যদি বেশি হয় তাহলে ডিমের ভিতরে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আর্দ্রতাটা 55 থেকে 65 এর ভিতরে রাখার চেষ্টা করবেন, এতে হ্যাচিং পার্সেন্টেজটা অনেক ভালো হবে। অনেকে এখন বলবেন যে আর্দ্রতাটা উঠানো যাচ্ছে না, কারণ ছোট মেশিনগুলার ফাঁকা, যেমন আমাদের মেশিনের ভিতরে দেখেন বিশাল সাইজের, প্রায় 56 ইঞ্চি, 56 ইঞ্চি পাখা, 4টা পাখা দেওয়া আছে, এরকম ঘুরতেছে। আর ছোট মেশিনগুলোর এই সমস্যা যে পাখাটা ছোট, বাতাসটা কম হয়, যার কারণে ভিতরে ডিমের ভিতরেই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সালাম।